জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলীদের কাছে একটি অত্যন্ত পবিত্র উৎসব। এটি শুধু একটি পুজো নয়, বরং ভগবান কৃষ্ণের পৃথিবীতে অবতারণের আনন্দময় এক উদযাপন। আমরা যেহেতু আজকে জানবো যে মানে এই পুজোতে কি, কি লাগে, জন্মাষ্টমী পুজো রাতে কেন হয় এবং কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে মানে নিজেরা যদি পুজো করতে চাই, সেই হিসেবে কিভাবে পুজোটা সম্পন্ন করব। তো আজকের ভিডিওটা সেই জন্যেই। আ আর যেই কথাটা আমি অবশ্যই বলে রাখবো, আমরা কিন্তু প্রত্যেকটি মা, প্রত্যেকটি আ যে মানে ছেলে বা মেয়ে বা যারা রয়েছি তারা কিন্তু লাড্ডু গোপালকে দাদা, ভাই, আ ছেলে এইভাবেই কিন্তু দেখে থাকি। আর কৃষ্ণ নিজ মুখে বলেছিল যে, "যে আমাকে পুত্র স্নেহে তার বাড়িতে রাখবে, আমি কিন্তু তারই পুত্র হয়ে উঠবো।" তাই না? এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। এই মানে লাড্ডু গোপাল রূপে তার ছোটবেলার যে অবতার, সেই অবতারকে যে তাকে একদম একটি বাচ্চা ছেলের মতো পুত্র স্নেহে বড় করে তুলবে বা লালন পালন করবে, আমি কিন্তু তার বাড়িতে সবসময় বিরাজমান থাকবো। এটা কিন্তু আমরা সবাই জানি। তো জন্মাষ্টমী পুজো রাতে পালিত হওয়ার পেছনে মূল কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিল। এটাই সাধারণত ধারণা করা যায়, বা এটাই একমাত্র কারণ যে রাতে যেহেতু জন্মগ্রহণ করেছিল তাই কিন্তু তার পুজোটা কিন্তু রাতে হয়ে থাকে। এবার মথুরার অত্যাচারী রাজা কংস দৈববাণী দ্বারা জেনে গেছিল যে বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে তার মৃত্যুর কারণ। এই ভয়েই কংস দেবকী এবং তার স্বামী বাসুদেবকে কারাগাররুদ্ধ করে রেখেছিল এবং ৬টি সন্তান সে নিজের হাতেই গর্ভ করে, মানে ৬টি নয়, ৭টি সন্তানকেই সে নিজ হাতে মানে হত্যা করেছিল। অষ্টম সন্তানই ছিল কৃষ্ণ। সেদিন রাত ছিল গভীর অন্ধকার এবং মুষলধারে বৃষ্টি পড়ছিল। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল এর দ্বারা, মানে মায়ার দ্বারা। তা আমরা সবাই জানি। তো সেই সুযোগেই বাসুদেব স্বয়ং বিষ্ণুর নির্দেশে তাকে নন্দের বাড়িতে রেখে এসেছিল। তো এই অলৌকিক সময়েই বাসুদেব শিশু কৃষ্ণকে যমুনা পার করে গোকুলে নন্দের মহারাজের বাড়িতে রেখে এসেছিল। এই কারণেই শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ এবং সম্মান জানাতে এই নিশিকালেই পুজো হয়ে থাকে। এবার জন্মাষ্টমীতে কী কী ভোগ লাগে? তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ভোগে সাধারণত এমন সব পদ রাখা হয় যা বাল্যকালে কিন্তু মানে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ছিল। আর বাল্যকাল নয়, প্রত্যেকটা সময়ে শ্রীকৃষ্ণের প্রিয় লাড্ডু, ছানা, মানে সে যখন এখনও তার প্রিয় সেই জিনিসগুলো। এবার যেহেতু আমরা বাল্যকালটাকেই স্মরণ করে আমরা পুজোর আয়োজন করব, তো সেহেতু একটা ছোট্ট ছেলে সে যেগুলো খেতে ভালোবাসে, যেমন আমাদের যদি পুত্র হয়, সে যেটা খেতে ভালোবাসে বা পছন্দ করে, আমরা কিন্তু তার মন মর্জি মতোই রান্নাগুলো করে থাকি। তো সেইভাবেই কিন্তু আমাদেরকে পুজোর থালাটা সাজিয়ে নিতে হবে। কৃষ্ণের সবচেয়ে প্রিয় খাবার হলো মাখন, ননি, এই মিছরি, এগুলো ভোগে অবশ্যই রাখতে হবে। আবার পঞ্চামৃত যেটা লাগেই, যে দই, দুধ, ঘি, চিনি, মধু, এই 5টি উপকরণের সাহায্যে পঞ্চামৃত তৈরি করতে হয়। কৃষ্ণকে স্নান করানো এবং তাকে মানে সকাল থেকে উঠে যে নিয়মগুলো থাকে, যে তাকে গান শুনিয়ে ঘুম ভাঙানো, তার জামা কাপড় চেঞ্জ করা, তাকে স্নান করানো, তাকে শুদ্ধ করানো গঙ্গা জল দিয়ে, এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপর যেগুলো করা হয়, যে জন্মাষ্টমী ভাদ্র মাসে তাল পাকে, তাই তালের বড়া, তালের ক্ষীর এবং অন্যান্য যে তালের মিষ্টিগুলো হয়, সেগুলো কিন্তু গোপালের খুবই প্রিয়। তো তালটা কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট। তাল কিন্তু অবশ্যই রাখতে হবে, তালের যেগুলো হয়। আর তার সাথে সাথে নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, পোহা ইত্যাদি, এই যে মালপোয়া, বিভিন্ন ধরনের যে উপকরণগুলো রয়েছে, মিষ্টিজাত দ্রব্য বা পিঠে, সেগুলো কিন্তু করতে হবে। তার সাথে সাথে
ফল হিসাবে আপনারা যে কোনো ফল দিতে পারেন। কলা, নারকেল, নেশপাতি, বেদানা, যা কিছু মানে প্রসাদ হিসেবে যেটা হয়, চিঁড়ে, পান সুপারি, এলাচ, লবঙ্গ, তুলসী পাতা ভোগে নিবেদন তো করতেই হবে। আর তুলসী পাতা ছাড়া কৃষ্ণের ভোগ স্বয়ং অসম্পূর্ণ, তা আমরা কিন্তু সবাই জানি। তো কিভাবে এই মানে ঘরোয়া পদ্ধতিতে, ধরুন আপনি নিজে চাইছেন আপনার মনের মতো করে কৃষ্ণকে সাজাতে, পুজো করতে, তাহলে কি করবেন? তো সেখানে আমি বলব যে ওই সমস্ত উপকরণগুলো আগে ভালোভাবে সাজিয়ে নেবেন। আ উম যেই উপকরণগুলো লাগবে, স্থানটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর মানে কৃষ্ণের যে মূর্তিটা আপনি স্থাপন করতে চাইছেন, সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন এবং যেই চৌকির ওপরে তাকে রেখে প্রতিষ্ঠা করবেন, সেই জায়গাটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সেখানেই স্থাপন করতে হবে। গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিতে পারেন। তারপর যেটা বলা হয়েছে যে গোপালকে নতুন বস্ত্র এবং ময়ূরের পালক, মুকুট, বাঁশি, মালা সাজানোর জন্য সমস্ত কিছুগুলো দিতে হবে। পুজোর দিন উপবাস করে মানে পুজোর শেষে উপবাসের জল, দুধ পান করা যেতে পারে। পুজোর রাতে মানে পুজো শুরু হওয়ার সময় শুদ্ধ হয়ে জল হাতে নিয়ে সংকল্প করুন এবং নিষ্ঠা সহকারে আপনি আপনার মনের মতো করে পুজো করুন। প্রথমে আহ্বান করবেন, তারপর অভিষেক, তারপর বস্ত্র মালা দান, তারপর ভোগ নিবেদন, তারপর আরতি, তারপর প্রার্থনা ও জপ, তারপর পারণ অর্থাৎ উপবাস ভাঙা। চলুন আহ্বানটা কি করে করবেন সেটা বলে নিই। প্রথমে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে মন দিয়ে আহ্বান করুন, মানে ডাকুন ভগবানকে আপনার মনের মতো করে, যাতে ভগবান কৃপা করে আপনার প্রতি এবং আপনার সংসারের প্রতি, আপনার ছেলে মেয়ের প্রতি মঙ্গল করে। যাতে অভিষেক, একটি পাত্রে জল ও পঞ্চামৃত, গোপালকে তা দিয়ে স্নান করান। হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকুন অনবরত, কারণ এই মন্ত্র অনেক শক্তিশালী এবং এই মন্ত্র অনেক শুভ। আপনি যতক্ষণ পারবেন, যতবার পারবেন এই মন্ত্র কিন্তু মুখে জপ করতে থাকবেন। তারপর যেটা করবেন, বস্ত্র ও মালা। স্নানের পরে কিন্তু গোপালকে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নতুন বস্ত্র দিতে হবে। এরপর তাকে মালা ও অন্যান্য অলংকারগুলো পরিয়ে দেবেন। হাতে চুড়ি, পায়ে নূপুর, মাথায় মুকুট, আরও যেগুলো রয়েছে তক্তি বা বিছে, আপনি যা আপনার এনেছেন গোপালের জন্য তাই পরিয়ে দেবেন। তারপর পুজোর থালায় যে ভোগ আপনি রেখেছেন, তালের বড়া, মিছরি, মাখন, ননি, তুলসী পাতাটা অবশ্যই দেবেন। এভাবে সাজিয়ে নেবেন। তারপর যেটা করবেন, আরতি, ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। প্রার্থনা জপ, মানে হাত জোড়ো করে শ্রীকৃষ্ণের কথা ভাবুন, পরিবারের সুখ সমৃদ্ধি, মনের শান্তি কামনার জন্য শ্রীকৃষ্ণের প্রার্থনা করা। 108 বার ওম নমো শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। তারপর কিন্তু তার যে ব্রত কথাটি রয়েছে সেই ব্রত কথাটি শেষ করবেন। তারপর পুজো শেষে আপনি ভোগ অন্ন বা ভগবানকে যেটা নিবেদন করেছেন, সুজি, লুচি, এইগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাসটি ভঙ্গ করবেন। তো এইভাবেই কিন্তু আমরা ঘরে এই পুজোটা করতেই পারি। এইভাবে পুজোটা করুন এবং গোপালের আশীর্বাদ লাভ করুন। আমি গোপালের কাছে চাইবো যে আমার সমস্ত মা, ভাই, বোন, দাদারা সবাই ভালো থাকুক এবং সবার পরিবারের সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকুক। তার সাথে সাথে আমি এবং আমার পরিবারের সমস্ত মানুষ যেন গোপালের আশীর্বাদ পেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্তই। এই রকম নানান ধরনের ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে কিভাবে আপনি ভগবানের আশীর্বাদ পেতে পারেন সেই